হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা বোঝার চেষ্টা করব অ্যারে অফ স্ট্রিং, অর্থাৎ কিভাবে আমরা একটি অ্যারেতে মাল্টিপল স্ট্রিং আমরা স্টোর করতে পারি। এই কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা জানি যে স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার্স। ফর এক্সাম্পল, এখানে ক্যারেক্টার টাইপের কালার নামে একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যার সাইজ আমরা দিয়েছি 10। তাহলে এখানে আমরা নাল ক্যারেক্টার সহ মোট 10টি ক্যারেক্টার আমরা স্টোর করতে পারবো। সো এই কনসেপ্টগুলো আমরা অলরেডি জানি। এখন যদি আমরা একাধিক স্ট্রিং স্টোর করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাদের একটি 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে হবে। সাপোজ আমরা যদি 5টি স্ট্রিং স্টোর করতে চাই, যেখানে আমরা নাল ক্যারেক্টার সহ মোট 10টি ক্যারেক্টার রাখতে পারবো, তাহলে আমাদের এই 2 ডাইমেনশনাল অ্যারে সাইজটা কত হবে? 5/10। ওকে, অর্থাৎ আমরা 5টি রো এবং 10টি কলামের একটি 2 ডাইমেনশনাল অ্যারে পাবো। সো আজকে আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব কিভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে স্ট্রিং অ্যারে ক্রিয়েট করতে পারি এবং ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং সেগুলোকে ডিসপ্লে করতে পারি। একাধিক স্ট্রিং নেওয়ার জন্য আমরা ফার্স্টে একটি 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করি ক্যারেক্টার টাইপের। সো আমি ক্যারেক্টার টাইপের একটি 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করব কালার্স নামে, এবং যার সাইজ দিব আমরা 5/10। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? অ্যারে of 5 strings, and each string can have up to 9 characters plus 1 for null characters. ওকে, তাহলে আমরা যখন এই 2 ডাইমেনশনাল অ্যারেটা ডিক্লেয়ার করলাম, তাহলে আমরা এখানে 5টি স্ট্রিং রাখতে পারবো, যেহেতু এখানে আমাদের রো সাইজ হচ্ছে 5, এবং প্রতিটি স্ট্রিংয়ে আমরা টোটাল হচ্ছে 9টা ক্যারেক্টার রাখতে পারবো, এবং একটি হচ্ছে নাল ক্যারেক্টারের জন্য। ওকে, সো এখানে ক্যারেক্টার হবে। ওকে, সো এখানে আমরা এখন কিভাবে তাহলে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি? সো একটি প্রসেস হচ্ছে এরকম যে আমরা প্রথমেই যখন ডিক্লেয়ার করলাম তখনই আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব। তাহলে আমরা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে জাস্ট এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি। সো আমরা ডাবল কোটেশনের মাধ্যমে এক একটি স্ট্রিংকে আমরা অ্যাসাইন করব, এবং কমা দিয়ে আরেকটি স্ট্রিং আমরা অ্যাসাইন করব। সাপোজ রেড, তারপরে আমরা দিলাম গ্রিন, তারপরে আমরা দিলাম সাপোজ ইয়েলো। ওকে, তাহলে আমরা 3টি স্ট্রিং আমরা এখানে অ্যাসাইন করলাম। এখন যদি আমরা চাই যে আমরা স্ট্রিং ফাংশনের মাধ্যমে অ্যাসাইন করব এই কালার এই ভেরিয়েবলে, তো এখানে আমরা 0 থেকে 2 পর্যন্ত লোকেশনে আমরা 3টি স্ট্রিং স্টোর করেছি। এখন আমরা str কপি এই ফাংশনের মাধ্যমে আরও 2টি লোকেশন আমরা স্টোর করব। ওকে, সো আমি strcpy এটার মাধ্যমে আমরা কালার, সো আমাদের এখানে 0, 1, 2 এই 3টা স্ট্রিং আমাদের হয়েছে 0, 1, 2। তাহলে 3rd নম্বর লোকেশনে আমরা এখন অ্যাসাইন করব। সাপোজ আমরা ব্লু অ্যাসাইন করি। আমরা আবার str কপি সেম ফাংশনের মাধ্যমে আমরা 4th নম্বর লোকেশনে আমরা স্টোর করব কি? সাপোজ আমরা স্কাই ব্লু অ্যাসাইন করলাম। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল হচ্ছে 5টি স্ট্রিং আমরা স্টোর করলাম। সো এটা হচ্ছে 0 নম্বর লোকেশন, এটা হচ্ছে 1 নম্বর লোকেশন, এটা হচ্ছে 2 নম্বর লোকেশন, এটা হচ্ছে 3rd নম্বর, এবার 4th। ওকে, সো এইভাবে আমাদের 5টি স্ট্রিং আমরা এখানে অ্যাসাইন করলাম। এখন আমরা এটাকে প্রিন্ট করব। তাহলে আমাদের প্রিন্ট করার সিস্টেম কি? খুব ইজি। সো আমরা একটা ফর লুপ চালাবো। সো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই ফার্স্টে, ইন্ট সাপোজ ইন্ডেক্স নামে। এখন আমরা একটি ফর লুপ চালাবো। সো আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু করবো আমরা। ইন্ডেক্স আমাদের এটা 5 পর্যন্ত চলবে, 5-এর আগ পর্যন্ত। সো যেহেতু আমাদের 5টি রো আছে, সো আমাদের 0 থেকে 4 পর্যন্ত চলবে, একটা আগে। ওকে, যেহেতু 0 থেকে আমরা শুরু করছি, এবং ইন্ডেক্স প্লাস প্লাস হবে। ওকে, এখন আমরা জাস্ট এটাকে প্রিন্ট করব। সো আমরা প্রিন্টএফ এর মাধ্যমে জাস্ট এটাকে এখন প্রিন্ট করব। আমাদের কালার্স আমরা এস দিয়ে প্রিন্ট করব। কালার সাপোজ আমরা এখানে % ডি দেই, এবং এখানে আমরা ইন্ডেক্সের ভ্যালুটাও প্রিন্ট করি। সো কালার 1 হচ্ছে আমাদের কি? এখানে আমাদের কালার্স ইন্ডেক্স দিয়ে দিব। ওকে, তাহলে প্রথম ভ্যালু হবে আমাদের রেড, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে ব্লু, তারপরে স্কাই ব্লু। ওকে, সো এখন আমরা জাস্ট এটাকে রান করি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
এই প্রতিটি স্ট্রিং কিন্তু এখন প্রিন্ট হয়ে গেছে, তাই না? খুব সহজ। সো আমাদের সব কনসেপ্ট জানা, জাস্ট আমাদের কিভাবে এখন 2 ডাইমেনশনাল অ্যারেতে আমরা স্ট্রিং রাখতে পারি সেটা দেখলাম, এবং আমরা যদি একাধিক স্ট্রিং রাখতে চাই তাহলে আমরা এইভাবে রাখতে পারি। আমাদের যদি 2 ডাইমেনশনাল অ্যারে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের এই মাল্টিপল স্ট্রিং নিয়ে কাজ করাটা খুব ইজি হবে। ওকে, যারা 2 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টটা ক্লিয়ার নেই তারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন, যেখানে আমি ডিটেলস আলোচনা করেছি যে এটি 2 ডাইমেনশনাল অ্যারে কীভাবে কাজ করে। ওকে, সো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের মাল্টিপল স্ট্রিং নিয়ে কাজ করাটা খুব ইজি হবে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা ইনপুটের মাধ্যমে এই ভ্যালুগুলো নিতে পারি। অর্থাৎ এখানে আমরা ডাইরেক্ট অ্যাসাইন করে দিয়েছি, কিন্তু এখন আমরা ইনপুটের মাধ্যমে এই ভ্যালুগুলো অ্যাসাইন করব। তাহলে প্রথমে আমরা এই ভ্যালুগুলোকে কেটে দিই। আমাদের এখানে সেমিকোলন হবে এবং আমরা strcpy এই ফাংশনটাও কেটে দিলাম। এখন আমাদের প্রিন্টটা থাকুক, যেহেতু আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এখন আমরা ইনপুটের মাধ্যমে এই কালারসে এই ভেরিয়েবলটাতে আমরা ভ্যালুগুলো নিব, স্ট্রিং নিব, মাল্টিপল স্ট্রিং নিব। এখন আমরা ফর লুপের মাধ্যমে আমরা এক একটি ইনপুট নিব। সো আমরা এখানে ইন্ডেক্স 0 থেকে শুরু হবে, এবং যেহেতু আমাদের 5টি রো, সো আমাদের 5 এর আগ পর্যন্ত চলবে, 0 থেকে যেহেতু শুরু, এবং আমাদের ইন্ডেক্স প্লাস প্লাস হবে। ওকে, এখন আমরা প্রিন্টএফের মাধ্যমে ফার্স্টে আমরা বলে দিই, সো কালার নাম্বারটা আমরা বলে দিলাম। এখানে আমাদের 0 নম্বর বা 1 নম্বর লোকেশনে কি বসতেছে, কি আমরা ইনপুট নিচ্ছি। এখন আমরা অ্যাপ গেটসের মাধ্যমে ইনপুট নিব। তাহলে এখানে আমাদের কি হবে, কালার্স ইন্ডেক্স, যেহেতু আমাদের সাপোজ এখানে যদি আমাদের 0 আসে তাহলে 0 নাম্বার লোকেশনে আমরা স্ট্রিংটাকে নিব, তাই তো? সো এখানে আমাদের সাইজটা হবে কি, সাইজ অফ, ঠিক একইভাবে কালার্স ইন্ডেক্স, এবং আমাদের লাস্টে হচ্ছে আউটপুট std in। ওকে, সো অ্যাপ গেটসের মাধ্যমে কীভাবে আমরা ইনপুট নিতে পারি সেটা আমরা আগে আলোচনা করেছি। সো আমাদের এই কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার করে আসতে হবে, না হলে কিন্তু আমাদের এই সামনে আরও কঠিন কঠিন আমাদের এক্সাম্পল আসবে, সেখানে আমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে। তাই আমরা যে আগে যেসব কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি সেগুলোকে অবশ্যই দেখে আসতে হবে। ওকে, সো আমরা অ্যাপ গেটসের মাধ্যমে এভাবে আমরা ইনপুট নিতে পারি। সো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের প্রথম স্ট্রিং বা সেকেন্ড স্ট্রিং আমাদের যখন 0 হবে তখন আমরা প্রথম লোকেশনে আমরা স্ট্রিং নিচ্ছি, এবং সেটাকে আমরা কীভাবে নিব, এভাবে। অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটা হবে সাইজ অফ এই কালার্সের যে স্ট্রিংটা আমরা নিচ্ছি সেটা সাইজ অফ কত, সেটা সাইজ অবশ্যই 10 হবে, কারণ আমাদের এখানে আমাদের একটি স্ট্রিংয়ের সাইজ 10, তাই না? প্রতিটি স্ট্রিংয়ের সাইজ আমাদের এই যে আমরা লিখে রেখেছি যে 9টা ক্যারেক্টার নিতে পারবো এবং একটি থাকবে নাল ক্যারেক্টার। তারপর হচ্ছে আমাদের std in, এটি হচ্ছে আমাদের আউটপুট স্ট্রিম। এখন আমরা জাস্ট এখানে একটা জিনিস করে নিই, আমরা এখানে কোলনটা দিয়ে নিই, এবং এখানে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে সেপারেট করে দিই যেটা প্রিন্ট হচ্ছে এখানে। সো আমরা এখানে লিখে দিলাম দ্য নেম অফ দ্য কালার্স। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম, আমরা এটার আগে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, সো এখন আমরা যদি রান করি প্রোগ্রামটিকে তাহলে আমরা দেখব যে কী করতেছে। সো আমরা কালার 0তে আমরা পাচ্ছি, তারপর আমরা দিলাম রেড, তারপর আমরা দিলাম ব্লু, গ্রিন, ইয়েলো, স্কাই ব্লু। এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমরা কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি। কি প্রবলেমটা? সো আমাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু একটা নিউ লাইন ক্রিয়েট হয়েছে, তাই না? সো আমরা জানি যে অ্যাপ গেটসে যখন আমরা এন্টার দিয়ে এভাবে ভ্যালু দিই তখন আমাদের যে নিউ লাইন ক্যারেক্টারটা সেটা আমাদের লাস্টে অ্যাড হয়ে যায়। সো এটাকে আমরা কিভাবে এখন মুছে ফেলতে পারি? নিউ লাইনটাকে যদি আমরা এখন মুছে ফেলতে চাই তাহলে আমরা কি করতে পারি? সো সেই ক্ষেত্রে আমরা ইন্ট, সাপোজ আমরা লেনটা বের করি যে আমাদের লাস্টে ক্যারেক্টারটা কি, str লেন। এটার মাধ্যমে আমরা এই কালার্সের যে ভ্যালুটা আমরা নিচ্ছি সেটা লেনটা আমরা বের করলাম। ওকে, আমরা যদি রেড ইনপুট দিই তাহলে আমাদের কালার হচ্ছে 3টা ক্যারেক্টার, এবং একটি হচ্ছে নিউ লাইনের জন্য হবে, আরেকটি হচ্ছে আমাদের নাল ক্যারেক্টার থাকবে। সো নাল ক্যারেক্টার কাউন্ট হবে না, সো সেক্ষেত্রে আমাদের 4টি ক্যারেক্টার দেখাবে এখানে। সো আমরা যদি এটিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব টোটাল 4টি ক্যারেক্টার আসতেছে। সো আমি এখানে লেন আমরা %d দিলাম, এবং এখানে আমরা লেন দিলাম। আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, সো আমাদের এই কালারের যে ভ্যালুটা নেব সেটা লেনটাও আমরা এখানে দেখতে যাচ্ছি। ওকে, সো এখানে আমরা এখন যদি রেড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার লেনটা 4। কারণ কি? এটা কিন্তু 3টা ক্যারেক্টার, কিন্তু আমাদের লাস্টে কিন্তু
নিউ লাইনটার জন্য এটা 4টা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের এখন এই লাস্টে যে নিউ লাইনটা এটা আমরা বাদ দিব। ওকে, সো সেটাকে আমরা কীভাবে করতে পারি, জাস্ট আমরা একটা কন্ডিশন দেই, ইফ আমরা যে লাস্টে ক্যারেক্টারটা পাচ্ছি যেমন কালার্স আমাদের ইন্ডেক্স, এটা আমরা যে লাস্টে আমাদের লেন -1 হবে, কারণ লেন যদি 4 হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমাদের লেনটা হবে। সো 3rd নাম্বার লোকেশনে যদি আমরা একটা নিউ লাইন পাই, সো আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম, আমরা যদি নিউ লাইন পাই তাহলে আমরা কি করবো, সেটাকে নাল করে দিব। ওকে, সো ইন্ডেক্স লেন -1 এটাকে আমরা নাল করে দিব, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, সো এখন আমরা জাস্ট এটাকে রান করি। এখন আমরা রেড দিলাম, আমরা ব্লু দিলাম, আমরা সাপোজ ইয়েলো, তারপরে আমাদের স্কাই ব্লু, গ্রিন। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের নিউ লাইনটা কিন্তু আর নাই, কারণ আমরা ওটাকে নাল করে দিয়েছি। সো এখানে কিন্তু আমরা লেন্থগুলো পাচ্ছি, প্রতিটি ক্যারেক্টারের লেন্থগুলো, অর্থাৎ এখানে আমরা 4টা ক্যারেক্টার হচ্ছে, কারণ আমাদের নিউ লাইনের জন্য এখানে কিন্তু 4টা ক্যারেক্টার, কিন্তু একটা নিউ লাইনের জন্য 5টা ক্যারেক্টার। সো আমাদের লাস্টে ক্যারেক্টারটা আমরা বের করেছি stlen এই ফাংশনের মাধ্যমে, এবং এখানে আমরা কি করছি, যখনই আমরা লাস্টে ক্যারেক্টারের যে নালটা পাচ্ছি, সো আমাদের এটা লেন্থটা আমরা বের করেছি কালার্সের, অর্থাৎ এই স্ট্রিংটার লেন্থ কত সেটা আমরা বের করেছি। সো সেটা যদি লাস্টের যে ক্যারেক্টারটা, অর্থাৎ এখানে যদি আমরা 0, 1, 2, এটা হচ্ছে 3, সো 3rd নাম্বার লোকেশনে এই জন্য আমরা এটাকে মাইনাস করে দিয়েছি, অর্থাৎ আমরা যখন 4 পাচ্ছি তার মানে আমাদের 3 নাম্বার লোকেশনে আসলে এই নিউ লাইন ক্যারেক্টারটা আছে। সো সেটাকে আমরা বের করছি, সো যদি থাকে তাহলে সেটাকে আমরা নাল করে দিচ্ছি এখানে। সো এটার মাধ্যমে আমরা এখানে নিউ লাইন যে এটা আসতেছিল সেটাকে আমরা সলভ করতে পারলাম। ওকে, তাহলে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা ফার্স্টে ইনপুট নিচ্ছি, ইনপুট মাল্টিপল স্ট্রিংস, আর এখানে আমরা ডিসপ্লে করতেছি। আমরা এখানে লিখে দিই মাল্টিপল কালার্স, আর এখানে আমরা কি করছি, এটা আমরা লিখে দিই যে line character and replace with null। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের সলিউশন। তাহলে কিভাবে আমরা মাল্টিপল স্ট্রিং নিয়ে কাজ করতে পারি সেটা আজকে আমরা ক্লিয়ার করলাম। সো আশা করি আজকে আপনাদের প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা থাকে প্লিজ কমেন্টে জানাবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য আল্লাহ হাফিজ।